একজন বন্দী কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ এই মানুষটার নাম শুনলেই পুলিশ পর্যন্ত আতঙ্কে কেঁপে উঠত। জেলের ভেতরে তার এমন দাপট যে দাঁত ব্রাশ করানো থেকে শুরু করে কুলি করানো সবকিছুর জন্য আলাদা লোক রয়েছে। এমনকি সাধারণ পানি নয়, দামি ওয়াইন দিয়েই তাকে কুলি করানো হয়। সেদিন তার এক সহযোগীর হাত সামান্য কেঁপে যায়। শুধু এই ছোট্ট ভুলের জন্যই শাস্তি ছিল ভয়ঙ্কর। ছেলেটি পর্দা টেনে বিছানার নিচ থেকে চাবুক বের করতে যাচ্ছিল, ঠিক তখনই এক কারারক্ষী এসে জানায় রুদ্র একদিনের বিশেষ বাইরে নিয়ে যাওয়া হবে। খবরটা শুনেই রুদ্র প্যান্টের ভেতর থেকে ছোট্ট কাপড়ের একটি টুকরো বের করে নিজের লোকের হাতে ধরিয়ে দেয়। জেলের সবাই জানে এই কাপড়ই তার ক্ষমতার প্রতীক। যেই এটা ধরে থাকে, কারারক্ষীরাও তাকে বিশেষ নিরাপত্তা দেয়। সব তল্লাশি শেষ করে রুদ্র পুলিশের ভ্যানে ওঠে। তার উপর নজর রাখার জন্য একজন নতুন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু নতুন অফিসার জানতেই না সে কাকে পাহারা দিচ্ছে। সে ব্যঙ্গ করে রুদ্রকে অপমান করতে শুরু করে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ সুযোগ বুঝে রুদ্র ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অফিসারকে হত্যা করে তার চাবি আর বন্দুক দখল করে নেয়। তারপর নিজের হাতকড়া খুলে চালকের দিকে গুলি চালায়। নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যান রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। রুদ্র দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। সে চালকের দেহ সরিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু ভারী দেহ সরাতে ব্যর্থ হয়। ঠিক তখনই ভাগ্য যেন তার পাশে দাঁড়ায়। একজন পথচারী সাহায্য করতে এগিয়ে আসে। রুদ্র শান্তভাবে তাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে। কিন্তু লোকটি যখন পুলিশের ভ্যানের চিহ্ন দেখতে পায় তখনই সব বুঝে যায়। 1 সেকেন্ডের মধ্যেই রুদ্র বন্দুক তাক করে তার বুকে। তারপর ঠান্ডা গলায় বলে, সব কাপড় খুলে ফেলো, না হলে তোমার গাড়িতে বসে থাকা ছেলেটাকে আর জীবিত দেখতে পাবে না। ছেলের প্রাণ বাঁচাতে বাধ্য হয়েই লোকটি নিজের সব কাপড় খুলে দেয়। তারপর রুদ্র তার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বহু বছর পর মুক্ত বাতাসে শ্বাস নিয়ে সে উন্মাদের মতো চিৎকার করে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সেখানে তারা দুজন কারারক্ষীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আরও ভয়ঙ্কর বিষয় ছিল, রুদ্র শুধু পালায়নি, সঙ্গে নিয়ে গেছে একটি সার্ভিস পিস্তলও। এখন সে শুধু পলাতক নয়, অত্যন্ত বিপজ্জনক একজন সিরিয়াল কিলার। এদিকে যার গাড়ি ছিনতাই হয়েছিল সেই ব্যক্তি পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। রাত নামতেই সে ঢুকে পড়ে একটি নাইট ক্লাবে। সেখানে হাসিমুখে পরিচয় করে এক তরুণীর সঙ্গে। কয়েক মিনিটের মধ্যেই তার বিশ্বাস জিতে নেয়। কিন্তু তরুণী জানত না তার সামনে বসে আছে একজন মৃত্যুদূত। সুযোগ বুঝে রুদ্র গোপনে তার পানীয়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। অচেতন হওয়ার পর তাকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। কিন্তু মাঝপথেই মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে কিছুই বুঝতে না পেরে রুদ্রকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেয়। রুদ্র শুধু ঠান্ডা একটা হাসি দেয়,